নেশা সামগ্রী সহ 3 যুবককে আটক করল যাত্রাপুর থানার পুলিশ। বুধবার যাত্রাপুর থানার ইন্সপেক্টর শ্যাম শঙ্কর রিয়াং জানান, ধৃতরা হলো মোহাম্মদ হানিফ মিয়া, আব্দুল জলিল এবং নূর নবী। গোপন খবরের ভিত্তিতে পুলিশ সোনামুড়া বেলোনিয়া সড়কের পাশে ওত পেতে বসে থাকে। তখন উত্তর দিক থেকে গাড়ি আসতে পুলিশ সিগন্যাল দিয়ে গাড়িটি আটকায়। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে 21 কেজি 500 গ্রাম শুকনো গাঁজা উদ্ধার হয়। সাথে সাথে পুলিশ ধৃতদের আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের পর ধৃতরা জানিয়েছে, এই সমস্ত গাঁজার প্যাকেটগুলির নির্ভরপুর পঞ্চায়েত এলাকার জামিনী টিলা দিয়ে যাওয়ার পর বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল। এদিকে এদিন রাত প্রায় 2:30টায় একজন বাংলাদেশিকেও আটক করেছে পুলিশ। তার নাম রশিদ মিয়া বলে জানা গেছে। সেই ব্যক্তি যাত্রাপুর থানার অন্তর্গত লুদ্দামুড়া গ্রামে বেশ কয়েক বছর ধরে বসবাস করে আসছে, ঘর তৈরি করে, কিন্তু তার কাছে কোনো কাগজপত্র নেই। ইন্সপেক্টর রিয়াং জানান, ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়। আইসি যাত্রাপুর পিএস গতকাল রাত্রের দিকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা একটা জায়গাতে এমবুসে বসি, নির্ভয়পুর জামাইতিলার দিকে রাস্তাতে এমবুসে বসি। এমবুসে বসার সময় একটা টাটা পাঞ্চ গাড়ি আসে, আর ওই গাড়িটাকে আমরা চেক করি। চেক করার সময় আমরা গাঁজা প্রায় 21 কেজির মতো, 21 কেজি 500 গ্রামের মতো গাঁজা আমরা পাই। ওই গাঁজাগুলাকে আমরা সিজ করি। আর এটার সঙ্গে ছিল ড্রাইভার একজন, আর সঙ্গে 2 জন। ওদের নাম হলো মোহাম্মদ হানিফ মিয়া ড্রাইভার, আর 2 জন ছিল আব্দুল জলিল সোনামুড়া, আর একটা হলো নূর নবী সোনামুড়া। ওদের বিরুদ্ধে আমরা এনডিপিএস এর কেস রেজিস্টার করি। এখন তদন্ত চলছে। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।